যদি তুমি ঈশ্বরের নাম জপ করো তাহলে এই অপরাধগুলি একেবারেই করো না, অন্যথায় ফল পাবে না। প্রেমানন্দ মহারাজ এই ভুলগুলি ব্যাখ্যা করেছেন। মহারাজ প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজ বললেন যে যদি কোনো ভক্ত এই 10টি নাম অপরাধ পরিহার করে এবং শুদ্ধ ভাবের সাথে নাম জপ করে তাহলে নামগুলো খুব দ্রুত ফল লাভ করে। সে তার পাপ ধ্বংস করে এবং তার মনকে পবিত্র করে। প্রেমানন্দ মহারাজজি বললেন যে যদি আমরা নাম জপ করি তাহলে প্রথমেই বুঝতে হবে যে নাম জপ করার সময় আমাদের শাস্ত্রে উল্লেখিত 10টি নাম পর্দা এড়িয়ে চলতে হবে। নাম জপের মাধ্যমে সকল ইচ্ছা পূরণ হয় এবং নাম জপের মাধ্যমে ঈশ্বরের প্রাপ্তি নিশ্চিন্ত। অনুরোধ করা হচ্ছে যে নাম জপ করার কম হলেও এই পাপ থেকে মুক্তি থাকা উচিত। যদি তুমি ঈশ্বরের নাম জপ করো তাহলে এই 10টি অপরাধ করো না। সাধুদের নিন্দা। নাম কেবল একজন সাধু মহাপুরুষ বা গুরুর মাধ্যমে লাভ করা যায়, তাই নাম পালনের সাধুদের সমালোচনা করা সবচেয়ে বড় অপরাধ। অন্যের দোষ দেখা, অন্যের সমালোচনা শোনা এবং অন্যের সমালোচনা করা এই 3টি নামের শক্তিকে দুর্বল করে দেয়। একজন সাধুর সমালোচনা বহু জীবনকাল ধরে সঞ্চিত পুণ্যকে ধ্বংস করে। গুরুকে অপমান করা বা অমান্য করা। প্রেমানন্দ মহারাজজি বলেছেন যে গুরুর মর্যাদা দেবতাদের চেয়েও উচ্চতর বলা হয়। গুরুর নামেই প্রদান করেন এবং মুক্তির দ্বার খুলে দেন। অতএব যদি গুরু অসম্মান করা হয় তাহলে ভক্ত যতই নাম জপ করুক না কেন তার ফল লাভ করবে না। গুরুর সমালোচনা করা, তার আদেশ না মানা অথবা অহংকারের অকারণ তার কথা উপেক্ষা করা নাম সাধনার প্রধান ত্রুটি। বেদ, শাস্ত্র, পুরাণ বা সাধুর কোনো উক্তির সমালোচনা করা। চতুর্থ অপরাধ ব্যাখ্যা করে প্রেমানন্দ বললেন যে প্রতিটি ধর্মগ্রন্থের উদ্দেশ্য হল সাধকের সত্যের দিকে পরিচালিত করা। বিভিন্ন সাধকের জন্য বিভিন্ন পথ রয়েছে। একটি ধর্মগ্রন্থকে শ্রেষ্ঠ বা অন্যটিকে নিকৃষ্ট বলা বা সমালোচনা করা নামচর্চার জন্য ক্ষতিকর বলে বিবেচনা হয়। ধর্মগ্রন্থের সমালোচনা করলে নামের শক্তি নষ্ট হয় না। বেদ, শাস্ত্র, পুরাণ বা সাধকের কোনো উক্তির সমালোচনা করা। ঈশ্বরের নামে অসীম মহিমা, কোনো মিথ্যে নয়, এটি সত্যি। যদি কোনো সাধক মনে করেন নামটি শক্তিশালী কিভাবে হতে পারে অথবা এটি কেবল অতিরঞ্জিত, তাহলে তা নামে পাপ করা। প্রেমানন্দ মহারাজ বললেন যে সারাদিন পাপ করব আর রাতে ভগবানের নাম জপ করে সেগুলো মুছে ফেলবো, এই ভাবনা মহাপাপ। এই ধরনের অনুভূতি থাকা নাম অর্জুনকে হ্রাস করে। ভগবানের নাম লোভ, ভান এবং ভণ্ডামি থেকে জপ করা হয় না, বরং পবিত্র হৃদয় থেকে জপ করা হয়। ত্যাগ, দান, তপস্যা, উপবাস ইত্যাদি নামের সমতুল্য বা তার চেয়ে শ্রেষ্ঠ মনে করা হয়। সকল ধর্মগ্রন্থ নামকে পরম উপায় বলে ঘোষণা করেছে। যতই ত্যাগ, দান, তপস্যা হোক না কেন তার নামে সমকক্ষ হতে পারে না। নামকে ঈশ্বরের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়। তার নামের উপরে অন্যান্য উপায়কে স্থান দেওয়ার পাপ। এই উপায়গুলির ফলাফল সীমিত কিন্তু নামের উপকারিতা অসীম এবং অসীম। অর্থের লোভে অথবা অনিচ্ছুক ব্যক্তির কাছে নাম প্রচার করতে বাধ্য করা। নাম উপদেশ কেবলমাত্র একজন যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিকেই দেওয়া উচিত। যে কোনো গুরু বা ব্যক্তির অর্থ, লোভ, অহংকার অথবা স্বার্থপরতার জন্য নাম প্রদান করেন অথবা অনিচ্ছুক ব্যক্তির উপরে নাম জপ করতে বাধ্য করেন তাকে নাম অপরাধ বলে গণ্য করা হয়। নাম দীক্ষা পবিত্র অনুভূতির বিষয়, ব্যবসার বিষয় নয়। যদি কোনো ব্যক্তি বারবার নামের মহিমা শুনতে পান এবং অলসতা, অসাধারণতা বা অবহেলার কারণে জপ না করেন তাহলে এটি পাপ বলে বিবেচিত হয়। নাম শ্রবণ করলেও জপ না করলে তা সাধককে আধ্যাত্মিকভাবে পিছিয়ে দেয়। ধারাবাহিকতা এবং নিষ্ঠা থাকলেই নাম ফলপ্রসূ হয়। সৎসঙ্গের উদ্দেশ্য হল মনকে রূপান্তরিত করা। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের মহিমা শোনেন কিন্তু তার আচরণ, প্রকৃতি বা জীবনের কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয় তার এটি একটি নাম অপরাধ। অহংকার, ক্রোধ, কাম, ঈর্ষা ও ঘৃণা এবং মোহকে ধরে রাখার নাম সাধনের পথে প্রধান বাধা।